আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আমার চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আমি ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়ে এটা আমি প্রেশার কুকারে ইউজ করলাম। এখানে আমি একটা কাপড়ে 1 চামচ চা পাতা নিয়ে বেঁধে আর 1 চামচ বেকিং সোডা। এখানে আমি এই ছোলাটার সিটি দেবো 4 থেকে 5। আমি এটা ঠান্ডা জলে ধুয়ে নেবো। এদিকে আমি একটা কড়াইতে 1 চামচ বাটার দিয়ে পনিরগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। হয়ে গেছে, এটা তুলে নিয়ে এবারে পরিমাণ মতন মাস্টার অয়েল ইউজ করবো। তাতে দিয়ে দেবো শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেওয়া হয়ে গেলে এটা আমি সুন্দর করে নেড়ে পেঁয়াজটা দিয়ে নিয়ে আমি সুন্দর করে ধরে এটা বাদামি কালার করে এমন করে কন্টিনিউ নাড়তে থাকবো। কালার ওদিকে একটা ব্লেন্ডারে আমি একটা টমেটো, কিছু পেঁয়াজ, গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে দিয়ে এটা পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেলে আমি পেঁয়াজের সঙ্গে অ্যাড করে ভালো করে কষে নেব। এমন করে কন্টিনিউ মশলাটা কষতে থাকবো। মশলাটা কালার চলে আসবে। এটা কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এতে দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবার দিয়ে দেবো আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা আমি কষতেই থাকবো যতক্ষণে তেল ছেড়ে দিলে এবার আমি সিদ্ধ ছোলাগুলো এতে অ্যাড করবো। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নেবো। কাশ্মীরি লঙ্কা 2 চামচ ইউজ করবো। আপনারা মনে করলে একটু আলু দেবো, আলুটা দিতে পারেন। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা কষে নেবে। কষে নেওয়া হয়ে যাওয়ার পরে যদি মনে করেন আপনি কষা হয়ে গেছে, সামান্য জল অ্যাড করবো, তাহলে সামান্য জল অ্যাড করতে পারে। কন্টিনিউ এরকমভাবে কষতে থাকবো, কষে এবার আমি একটু জল অ্যাড করব। জলটা অ্যাড করে নিয়ে দেখুন ভালো করে আমি এটা নাড়াচাড়া করে নেব। এটা ভালো করে কষে নিয়ে এতে একটু জল অ্যাড করব, বেশি পরিমাণ। জলটা কমে গেলে আমি এতে পনির অ্যাড করব। পনির অ্যাড করে ভালো করে কষে নেব। ভালো করে এটা নাড়াচাড়া দিয়ে কষে নেব। কষে নেওয়ার পরে আমি এখানে জল অ্যাড করব একেবারের মতো। জলের পরিমাণটা যখন একদম কম হয়ে যাবে তখন আমি তাতে অ্যাড করব কাস্তুরি মেথি। দেওয়ার পরে আমি এতে 1 চামচ বাটার, 2 চামচ ঘি ইউজ করব। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে ফলো করুন। আসসালামু আলাইকুম।